প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে যাবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিভাবে গাছ লাগাই সেটাই শেয়ার করলাম। এখানে গোবরের বিষ্ঠা মানে গোবরের সার আছে, গরুর গোবর বিষ্ঠা আর কি, যেটা গোবরের সার সেটা আছে, আর মাটি এটা দিয়ে আমি এরকম গাছ লাগিয়ে দিই ছোট ছোট জারে। তো এই তো একটু মাটিও দিয়ে দিলাম। শুধু সার দিলেই তো হয় না, মাটিও দিতে হয়। তো মানে মাটিটা দিয়ে তারপর আঙুল দিয়ে ফুটো করে করে আমি লাগিয়ে দিচ্ছি কয়েকটা কয়েকটা করে। এটাই ভরে যাবে এক সময়। তো আজকে আমি দেখলাম যে তানজিলা হাসপাতালে ভর্তি, তানজিলা বাচ্চা হয়তোবা সিজারে আছে। তানজিলা দোয়া করি যেন তানজিলার আল্লাহ একটা সুস্থ সন্তান দেয়, এবং উনি তানজিলাও যেন সুস্থ থাকে, কারণ মেয়েটা অনেকই ছোটো, মেয়েটার তেমন বয়স না, তার ভিতরে কনসেপ্ট করছে। দোয়া করি তানজিলা সুস্থ হয়ে সবার মাঝে আবার সুন্দরভাবে ফিরে আসুক। তানজিলা, তোমার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, কারণ তোমার ভিডিও, তোমার আম্মুর ভিডিও এবং তোমার হোল ফ্যামিলির ভিডিও আমি মোটামুটি দেখি, পুরোপুরি দেখি সেটা বলতে পারবো না, কারণ সময় অতটা পাই না, তবে দেখার চেষ্টা করি। বাপ্পি ভাইয়া, তোমার দাদি মারা গেছে, তোমার দাদি আমার খুব প্রিয়জন ছিলেন। তো এই তো বৃষ্টি হচ্ছে, কিছুটা বৃষ্টি শেয়ার করলাম, আমার বৃষ্টি খুব ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও বৃষ্টিটা শেয়ার করলাম। তো বৃষ্টিতে কার কার ভালো লাগে, বৃষ্টির সময় দুহাত তুলে আল্লাহর কাছে প্রাণ ভরে চাইবেন এবং দোয়া করবেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। তো বৃষ্টিতে আমি একটু গুনগুন করে গাচ্ছিলাম, যদি এখন গেয়ে দেই তো সমস্যা নেই, কারণ ওই সাউন্ডটা আমি বন্ধ করছি, কারণ আমার ছেলেও পাশ থেকে কথা বলতেছিল। দিল দে দিয়া হে জান তুমে দেंगे दगा नहीं करेंगे सनम दिल दे दिया है जान तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। এই তো মাছটাকে তুলতে করতে ভেজে নেব, কারণ সামনে কোরবানির ঈদ, তো সব ঘর দর পরিষ্কার করতে হবে। একদিকে রান্না বসাই দেবো, আর একদিকে ঘর দর পরিষ্কার করবো। এই তো রান্নাটা বসাই দিচ্ছি, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি মাছ ভুনা করতেছি, মাছ ভুনা করবো। তো জানি না তানজিলা এখন কেমন আছে, কারণ 3 ঘন্টা আগে আমি দেখলাম যে তানজিলাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো সবাই তানজিলার জন্য দোয়া করবেন। তানজিলা, তুমি যদি কখনো আমার ভিডিওটি দেখো, তবে তোমার প্রতি আমি তোমার দূর থেকে তোমার একটা আন্টি তোমার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তোমাকে অনেক সহি সালামতে রাখে, ও বাচ্চাটা যেন সহি সালামতে দুনিয়ায় আসে, এই দোয়া করি। তো এতক্ষণ হয়তো বা তোমার বাচ্চা হয়ে গেছে, তোমার বাচ্চার জন্য দোয়া রইল, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক, নেক সুস্থতা দান করুক। এই তো মাছটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আবার একটু ঝোল দিয়ে আবারও কষিয়ে নেব। তো ভালো লাগে না মাঝে মাঝে কোনো কিছু করতেই ভালো লাগে না, তারপরও করতে হয়, যে রান্নাটা করে নিচ্ছি। মনে করেন রান্নাটা করতে ভালো লাগে না মাঝে মাঝে, আমার মাঝে মাঝে মনে হয় কি আল্লাহ কেউ রান্না করে একটু একদিন খাওয়াই, তো বাবার বাড়িটা একটু কাছে থাকতো, যাই একটু খাইতাম। বাবার বাড়ি কত দূরে, 2 বছর 3 বছরও যাওয়া হয় না, 2 বছর পর 1 বছর পর যাই, এইরকমই হয়। তো এই তো মাছটা হয়ে আসছে, আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো এদিকে তেল দিয়ে আমি যে ঝিঙা বসাই দেবো, ঝিঙা নাকি দুন্দর সেটা তো মনে নেই। তো দিচ্ছি একটু, কারণ এটা করে রাখছি আগে, সেটা ভিডিও দিচ্ছি একটু, 2 দিন আগে করে রাখছি। তো আমি তো সবসময় একটু টেনশনে থাকি, তো এত কিছু মনে থাকে না, আপনার ভাইয়াকে নিয়ে টেনশন করি। তো কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেন যে আপনারা আমার ভিডিও দেখেন না আমি জানি না, আমার খুব কষ্ট হয় কেন আপনার ভিডিও দেখেন না। তো এই তো মনে করেন ঝিঙাটা ভেজে দিলাম, ঝিঙাটা ভাজলাম, ঝোল দিয়ে দিলাম, যে মাছের মাথা দিয়ে এটাই করলাম। তো ছেলেকে আবার ছেলের একটা ড্রেস বাইর করে দিলাম,
তো এই তো এটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম। আমি এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করি। এদিকে মনে করেন আমি ফ্যাপসা, সেটাও আপনার ভাইয়ে খাবে বলছিল, তো ফ্যাপসা দিয়ে দিলাম। তো অত কষিয়ে সময় নেই, এই জন্য মানে সেদ্ধ করার অতটা সময় পাবো না, এই জন্য কাজ করতে হবে। এদিকে আমি পর্দার কাপড়গুলো, আমার রুমের পর্দার কাপড়গুলো নিয়েছি, এটা ভিজিয়ে তারপর আমি আসছি তো সব কিছু পরিষ্কার করতে। এই তো পরিষ্কার করে নিচ্ছি, মনে করেন এই তো পরিষ্কার করে নিলাম আমি। তো একটা ছুটে গেছে, আমি ওটা খুঁজতেছিলাম কিভাবে লাগাবো। তো এই তো আবার নিচটা মুছে নিলাম, কারণ প্রজান ফার্নিচার ডেলি ডেলি না বসলে নষ্ট হয়ে যায়। তো এই জন্যই আসা, এই জন্য করা। আসলে আমার ছেলেটা শুয়ে আছে লুঙ্গি পরে, তো মানে লুঙ্গি পরে না, সে লুঙ্গি দিয়ে বেঁধে বেঁধে পরাই দিই, কারণ সে সারাদিন পাঞ্জাবি পরে নামাজে যায়, সে পাঞ্জাবি পরে থাকে, তাকে কোনো কথা বলে শোনাতে পারি না, সে পাঞ্জাবি ছাড়া কিছু পরবে না সারাদিন। তো ঘরে আসলে ইদানিং আমি বলি গরমে একটু লুঙ্গিটা পরো, তারপর জোর করে পরিয়ে দেই, আর একটা গেঞ্জি খালি গায়ে সে থাকবেই না কখনো, খালি গায়েও থাকবে না, সে খালি শরীরে কোথাও খালি থাকবে না, তার পুরো ঢেকে যত গরম পড়ুক তার সেভাবেই থাকতে হবে। সে নিজে থেকেই এরকম হয়েছে, তার এরকম বানানো হয় নাই, সে নিজে থেকেই হয়েছে। মনে করেন এই তো সব মানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তো এরপর 3টা ফ্যান আমি মুছে নেব, 3 ঘরে 3টে ফ্যান মুছে নিচ্ছি। আসলে মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই, মানে কাজেরও কোনো শেষ নেই। মানুষের প্রত্যেকটা ঘরে যত মাল জিনিস বাড়বে, তো এখন আমার কাছে হয়তো বা এইগুলো সামান্য লাগলো, কোনো একদিন আমার কাছে একটা জিনিস অনেক মূল্যবান ছিল। যখন আমি নতুন সংসার বাঁধি তখন আমার কাছে খুবই মূল্যবান ছিল একটা জিনিস। তো সেই মূল্যবান জিনিসগুলো মানে যত্নে রাখার চেষ্টা করি। আমি কখনো পুরনো স্মৃতি ভুলি না। আমার প্রত্যেকটা সময় অসহায়ের দিনগুলো বেশি মনে পড়ে। কখন অসহায় ছিলাম, কখন মানে সব কিছুই তো মনে করেন সবাই দেয় না তৈরি করে, নিজেকে তৈরি করে নিতে হয়। এই যে আপনার ভাইয়া মনে করেন এবছর তার মনে হয়েছে সে কিনবে, তাই সেইটা কোনোভাবেই আপনি ফিরাইতে পারবেন না, এটা সে নিজেই অর্ডার করছে, নিজেই কিনে নিয়ে আসছে, আমি জানিও না, এই যে নিয়ে আসছে আবার দেখাচ্ছে। তো এটার দাম নিচ্ছে 3500। তো আমি এসব জানিও না যে সে অর্ডার দিয়েছে, জানি না। আপনার ভাইয়ে বললাম না যে ঘরের বেশিরভাগ জিনিস সেই চয়েস করে, সেই কিনে। আর এই যে মনে করেন ফ্রিজটাও কিনে দিল, এই মনে করেন এটাও কিনে দিল সেদিন। তো যদি কোনো কিছু কিনতে যায় চেষ্টা করে মোটামুটি দামের মধ্যে ভালো প্রোডাক্টটা কেনার। মনে করেন সিঙ্গার, মনে করেন আমাদের কাছে খুব প্রিয়, কারণ আমার ওভেন সিঙ্গার, ব্যালেন্ডার সিঙ্গার, টিভি সিঙ্গার, এখন ডিপ ফ্রিজও সিঙ্গার। তো এই তো মনে করেন ডিম দিয়ে রুটি ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া চা খায় না, রং চা খায়, তার জন্য আমরা দুধ চা বানাবো না, সে বলছে আমি দোকানে গিয়ে খাবো। তো খেতে বসে মনে করেন এই ভেজে নিয়ে গেছি, মনে করেন চা বানাইছি, তারপর খেতে বসে সে আমাদের সাথে চা খাচ্ছে, বলে যে আমি তো দুধ চা খাই না, বলে একটু ভিজেই খাই, দেখো এখন একটু ভিজেই খাইয়ে সে বলে যে দুধ মনে করেন চা তো হয় না, মনে হয়েছে ক্ষীর, এত মজা হয়েছে চাটা, এই জন্য সে খাইছে আমার সাথে। আমি একটু খাইছি, সে একটু খাইছে, মনে করেন দুইজনে ভাগাভাগি করে খাইছি। না আমাদের মধ্যে আবার দুইজনের মধ্যে দুইজনে খুব একজনকে একজন শেয়ার করে খায়। তো যাদের আমার ভিডিও ভালো লাগে লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে দেবেন যাতে আবার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি জানি না আপনারা আমার শর্ট ভিডিওগুলো বেশি দেখেন কেন, লং ভিডিওগুলো দেখেন না বা লাইক করেন না, কমেন্টস করেন না। আল্লাহ হাফেজ।